ওয়েলকাম অল। আজকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি, সেটা হলো দাদা, ডাব্লিউবিজেই রেজাল্ট ডিলে হয়ে গেছে, তাহলে কি আমাদের কাট অফ কমবে না কাট অফ বাড়বে না কি হতে চলেছে? বেশিরভাগ জায়গায় আমি শুনছি একটা জ্যোতিষবাণী টাইপের চলছে যে কাট অফ এই বেড়ে গেল, 90-এ 2000 র্যাঙ্ক, 90-এ 5000 র্যাঙ্ক। বেশিরভাগ ক্ষেত্রে এই জ্যোতিষ যে বাণী করে যাচ্ছে লোকজন, তার বেসিস থাকে না। কারণ কি, একটা পরীক্ষার রেজাল্ট ততক্ষণেই ঠিকঠাকভাবে বলা যায় যতক্ষণ তার রেজাল্টটা আউট হচ্ছে, না হলে একটা অ্যাজাম্পশন করা যেতে পারে, যেটা কিন্তু অলওয়েজ কারেক্ট নয়। সো প্রথমেই সবাইকে বলছি, ভয় পাবি না, আতঙ্কিত হবি না। সবার গার্জিয়ানকে বলছি, ভয় পেয়ে দৌড়াদৌড়ি করে প্রাইভেটে ভর্তি করাবেন না। যেখানেই ভর্তি হোক, থ্রু প্রপার কাউন্সেলিং ভর্তি হোক। এবার পরের প্রশ্নটা হলো, দাদা সিস্যাপ কাউন্সেলিং শুরু হয়ে গেছে অলমোস্ট, তার সাথে সাথে তোমার ডাব্লিউবিজেই রেজাল্টও বেরোয়নি, তাহলে সবাই বোধহয় এনআইটি আইআইটি চলে যাচ্ছে বা প্রাইভেটে ভর্তি দিচ্ছে, আমরা হয়তো খুব নিচু র্যাঙ্ক থেকে জাম্প করে যাদবপুরে সিট পেয়ে যাব। এই রকম একটা ধারণা অনেকের মধ্যে আসুক। সেটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, বাট এটা স্বাভাবিক মনে হতেই পারে। তো একটা জিনিস আমার পার্সোনাল মনে হয়, সেটা কি, যে এবারে যাই র্যাঙ্ক আসুক একটু ইজি হবে ব্রাঞ্চ পাওয়া। কারণ কি, কারণ বেশিরভাগ জন, মানে আমি বলছি কোনটা, উপরের দিকের মানে যাদবপুরের টপ ব্রাঞ্চগুলো। কারণ কি, বেশিরভাগ জন আইআইটি এনআইটি এগুলোয় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো চান্স পাওয়াটা ইজি হতে পারে, বাট স্টিল আমি আবারও বলছি, আমি যেটা বলছি সেটারও কিন্তু সেরকম কোনো বেসিস বা ভিত্তি নেই। কেন বলছি? কারণ আমার একটা অ্যাজাম্পশন মনে হচ্ছে, যেটা যে লোকে আর ওয়েট করতে চাইছে না, এবং এটা বাস্তব। যখন তুমি একটা পরীক্ষা দিয়ে দিয়েছো, পরীক্ষা দেওয়ার 3 মাস 3.5 মাস পর রেজাল্ট বেরোয়নি, তখন তোমার মধ্যে অটোমেটিক একটা অ্যাংজাইটি আসবে, দাদা এটা আমার ভবিষ্যতের বিষয়। এটা বাস্তব। আমি আমি কখনোই জাস্টিফাই করছি না যে না কি আছে ওয়েট করবে, না। সবাই একটা অপশান রেখে দিতে চায়, এবং আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করেছে যারা অ্যাজ এ অপশান যাদবপুরের বিএসসিকেও বেছে নিয়েছে। এবার প্রশ্ন হলো, এই যারা যাদবপুরের বিএসসি বা এক্সেট্রা অপশান বেছেছে, যেখান থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি সুবিধাজনক, তারা একটু লাভবান কেন? কারণ বেশিরভাগই জানে তাদের মোটামুটি কত মার্কস আসছে, আর মার্কসে কেমন র্যাঙ্ক আসবে আইডিয়া করা যায়, যদি না গুজবে কান দেয়, ঠিক আছে? এবার যারা এই রকম যাদবপুরে ভর্তি হয়ে গেল এই বিএসসিতে বা অন্য কোনো কলেজে ভর্তি হলো, তাদের যে ফিসটা দিতে হয় সেটা খুবই মিনিমাল, তাই গায়ে লাগে না। এবার সিস্যাপ রাউন্ড থেকে ফেরার অনেক ঝক্কি আছে, বা এনআইটি আইআইটির কাউন্সেলিংয়ে ভর্তি হয়ে যাওয়ার পর ফেরার অনেক ঝক্কি আছে, অনেক রকম মেন্টাল প্রিপারেশন লাগে, বাট যে কেউ ফেরে না এটা নয়। আমি নিজে এরকম অনেক উদাহরণ দেখেছি যারা আইআইটিতে ভর্তি হয়ে গিয়ে আইআইটির সিট ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এবং মানে একজন আমার বন্ধুও ছিল যে আইআইটি মানে ধানবাদ বা কোথাওকার কেমিক্যালে পড়াশোনা শুরু করে তারপর ছেড়ে এসছে, শিবপুরে পড়াশোনা শুরু করে যাদবপুরে এসছে। সো এটা নতুন কিছু না, বা এটা যে হবে না এটাও আমি বলছি না। তাহলে বক্তব্যের বিষয়টা কি, কাট অফ নামুক বা বাড়ুক, ওয়েট ফর দ্য রেজাল্ট। বাট মাই পার্সোনাল মতামত এই, যে কাট অফ একটু হলেও মানে স্টুডেন্টদের স্বস্তি দিতে পারে, কারণ অনেকেই কিন্তু অপ্ট করে নিচ্ছে আলাদা জিনিসগুলো, এবং এটাই বাস্তব এবং এটাই হওয়ার ছিল, এবং এটাই হোক এরকম অনেকে চায়। কারা চায় আমি ডিটেলসে আর বলছি না, বাট এরকম অনেকে চায় যে সরকারি যাদবপুর ইউনিভার্সিটি যে 10,000 টাকায় আর কিছু না হোক একটা মোটামুটি ভালো এডুকেশান প্রোভাইড করছে, পুরো ডিগ্রিটা 10,000 টাকায় তোমার হাতে তুলে দিচ্ছে, সেটা ভাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা এটা অনেকের টার্গেট। এবার কমেন্ট সেকশনে অনেকে বলতে আসবে কি, যাদবপুর ভালো না, মানে সরি, অনেক কলেজ আছে যেগুলোর কারিকুলাম অনেক বেটার। তো ভাই যদি তাই হতো, তাহলে আজও কেন যাদবপুরে ভর্তি হওয়ার জন্য লোকের লাইন পড়ে যায়, কেন ক্রেজ আছে? সো এটা অস্বীকার করে লাভ নেই যে যাদবপুরের একটা অবদান আছে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থায়, ঠিক আছে? সেটা ঠিক,
আবার এটাও ঠিক যে এতটা ডিলে হলে আমি যদি ওখানে থাকতাম আমারও টেনশন হতো, আমিও হয়তো কোনো এনআইটির সিট নিয়ে নিতাম। তার মানে এই নয় যে এনআইটির সিট নিয়েছে মানেই সে আর যাদবপুরে রিভার্ট ব্যাক করবে না। অনেকে আছে এরকম যে একটা সিট নিয়েছে 2 মাস পর চেঞ্জ করে আবার যাদবপুরে চলে এলো। স্টিল একটা বড় সংখ্যা এরকমও আছে যারা আর রিলোকেট করতে চায় না, বলে আমি এটা নিয়েছি, এটা নিয়ে আমি পড়ে নেব। সো পার্সোনাল মতামত, একটু হলেও স্বস্তি তোমাদের জন্য যারা রেজাল্ট ডিলে হচ্ছে, এবং আশা করা যায় খুব কম নম্বরেই আর কি মানে ভালো ব্রাঞ্চ পাওয়া যেতে পারে। তাও আবার কি বলছি, অ্যাজাম্পশন আশা করা যায়, সবটাই যদি তবে কিন্তুতেই আটকে আছে। আসলটা রেজাল্ট বেরোলেই জানা যাবে। এবং আমার এটা প্রত্যেককে অনুরোধ, মানে আমি এটা জাস্ট একটা অনুরোধই করতে পারি, আর বেশি কিছু তো করতে পারি না। আমি মেলও লিখেছি, জানি না মেল লিখে আদৌ কোনো সুবিধা হয় কি না। এই যে যত মিডিয়া, যত খবরের চ্যানেল, এখানে হাজারখানেক ইস্যু নিয়ে কথা হয়। এই ইস্যুটা নিয়ে দু একজন ইনডাইরেক্টলি কথা বললেও ডিরেক্টলি যে এর কি কি আফটার ম্যাথস হতে পারে, এর কি কি প্রভাব পড়তে পারে একটা স্টুডেন্টের জীবনে, এটা কেন হচ্ছে, এতে কারা লাভবান হচ্ছে, এইটা নিয়ে কিন্তু ডিরেক্টলি কোনো মিডিয়ায় আলোচনা করেনি। এবং আমি সবাইকে রিকোয়েস্ট জানাচ্ছি, যেভাবে হোক এটা যাতে ছড়ানো হয়, যাতে অ্যাটলিস্ট এটা নিয়ে একটা শো ছোট করে করা হয়, যেখানে এটুকু বলা হোক যে এই যে রেজাল্ট ডিলে হলো, আমি মেনে নিলাম অনেকে বলে কেন এটা নিয়ে কথা বলবে, এটা কজনের সাথে আর জড়িত, 1,00,000 ডাব্লিউবি দিয়ে দিয়েছে, কোটি কোটি রাজ্য, একদম ঠিক। বাট যারা 1,00,000 ডাব্লিউবি দিয়ে দিয়েছে তার মধ্যে যে টপ 1,000, 10,000, 5,000 জন, তারা ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যৎ, তারা পিলার একটা সিস্টেমের।